আসসালামু আলাইকুম, ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য। আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে ভীষণ ঝটপট তেলে ভাজা কেকের রেসিপি শেয়ার করছি। এই কেকগুলো আপনারা মাত্র 10 মিনিটেই তৈরি করে খেতে পারবেন, অথচ যেখানে কেক তৈরি করতে করতে 50 মিনিট থেকে প্রায় 1 ঘন্টা সময় লেগে যায়, সেইখানে এই কেকগুলো কিন্তু আপনারা মাত্র 10 মিনিটের ভিতরেই তৈরি করে ফেলতে পারবেন। সময়টাও কিন্তু অনেক বেঁচে যায়, সেই সাথে একটা ডিম দিয়ে বেশ অনেকগুলো কেক তৈরি করে ফেলা যায়, আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। কেকগুলো তৈরি করার জন্য একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি একটা নর্মাল তাপমাত্রায় থাকা ডিম। আজকের এই কেকগুলো তৈরি করার জন্য কিন্তু আমার একটা ডিমই যথেষ্ট। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পাউডার সুগার। চিনিটাকে ব্লেন্ডার জারে নিয়ে গুঁড়া করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু শিলপাটায়ও বেটে নিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রান্না করার রেগুলার সয়াবিন তেল। যদি টেবিল চামচ হিসাব করেন, এখানে 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। এবার এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ডিমের সঙ্গে সবকিছু ভালো করে ফেটিয়ে নিব। আমি এই চামচটা দিয়ে সবকিছু ভালো করে ফেটিয়ে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু কাঁটা চামচ অথবা হ্যান্ড উইক্স দিয়েও ফেটিয়ে নিতে পারেন। ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না ডিম, চিনি আর তেলটা মিশে একদম ক্রিমের মতো হয়ে যাচ্ছে। আমি কাজটা কিভাবে করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সময় নিয়ে মিশ্রণটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, প্রায় 2-3 মিনিটের মতো আমি মিশ্রণটাকে ফেটিয়ে নিয়েছি। এরই মধ্যে কিন্তু একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু একদম ক্রিমের মতো তৈরি হয়ে গিয়েছে। এবার এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। তার জন্য একটা ছাঁকনি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। ময়দার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে আটাও নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবারে শুকনো উপকরণগুলোকে ভালো করে চেলে নিতে হবে যাতে করে কোনো লাম্পস না থাকে। সবকিছু ভালো করে চেলে নেওয়া হয়ে গেলে এবারে সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে একদম ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। সাধারণত আমরা বেক করে যে কেকটা তৈরি করে থাকি, সেই কেকের মিশ্রণটা কিন্তু একটু পাতলা করে তৈরি করতে হয়, কিন্তু তেলে ভাজা কেকটা তৈরি করার ক্ষেত্রে এই মিশ্রণটা কিন্তু একটু ঘন করেই তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি, আর এই মিশ্রণটা কতটা স্টিকি হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একটা ডিম দিয়ে 1 কাপ ময়দায় কিন্তু এই মিশ্রণটা একদমই পারফেক্ট হয়েছে। এবার এই মিশ্রণটাকে একটা প্লেট দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো, এতে করে এই মিশ্রণটা আরো বেশি সেট হয়ে যাবে। আপনারা চাইলে রেস্টে না রেখেও কেকগুলো তৈরি করতে পারেন। ফিরে আসলাম 5 মিনিট পর, আর দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটা কিন্তু আগের তুলনায় কিছুটা টাইট হয়ে গিয়েছে। এবার কেকগুলো তৈরি করে নিব, আর কেকগুলো যাতে একই সাইজের হয় তার জন্য এই চামচটা নিয়ে নিয়েছি, আর চামচের গায়ে মিশ্রণটা ভালো করে মাখিয়ে নিয়েছি যাতে করে মিশ্রণটা চামচের মধ্যে আটকে না যায়। এখন এই মিশ্রণটা হাতে নিয়ে কেকটা তৈরি করে নিব, আর হাতেও কিন্তু ভালো করে তেল মাখিয়ে নিয়েছি যাতে করে কেকের শেপটা খুব সুন্দরভাবে দেয়া যায়। তেল মাখিয়ে না নিলে কিন্তু এই কাজটা একদমই করা যাবে না, কারণ এই মিশ্রণটা কিন্তু একদমই নরম আর আঠালো। তেল না মাখালে কিন্তু হাতে লেগে লেগে আসবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কেকের শেপটা একটু গোল আর চ্যাপ্টা করে তৈরি করে নিয়েছি। এখন এভাবে করেই কিন্তু আমি কেকটাকে তেলের মধ্যে ভেজে নিব। কেকগুলো ভাজার জন্য আমি আগে থেকেই অল্প আঁচে চুলায় তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার একে একে কেকগুলো বানিয়ে দিয়ে দিব। এই কেকগুলো কিন্তু আগে থেকেই বানিয়ে রেখে দেওয়া যাবে না, একটা একটা করে বানাতে হবে আর তেলের উপরে ছেড়ে দিতে হবে। আর এই তেলটা কিন্তু অতিরিক্ত গরম করে কেকগুলো ছাড়া যাবে না। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে ওই পর্যায়ে কেকগুলোকে ছেড়ে দিতে হবে। আর প্রথম অবস্থা থেকেই কিন্তু চুলার আঁচটা একদম লোতে রেখে কেকগুলোকে ভেজে নিতে হবে। বেশি আছে কেকগুলো ভেজে নিলে কেকগুলো উপর থেকে কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থাকবে, ফুলবে না, নষ্ট হয়ে যাবে কেকগুলো, আর খেতেও কিন্তু একদমই ভালো লাগবে না। প্রায় 2 মিনিটের মতো কেকের একটা পাশ ভেজে নিয়েছি। এবার এই কেকগুলোকে উল্টিয়ে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন নিচের অংশটাতে কিন্তু সামান্য পরিমাণে কালার চলে এসেছে, আর কেকগুলো আগের তুলনায় ফুলে ডাবল হয়ে গিয়েছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যদি এই কাজটি আপনি আগেই করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন চুলার আঁচটা কিন্তু আমি একদম লোতে রেখে কেকগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার কাজটা কিন্তু একটু সময় নিয়েই করতে হবে। চুলার আঁচটা কিন্তু কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু কেকগুলো এরকম ফুলবে না, চুপসে যাবে, আর ভিতরটা কিন্তু একদমই সফট হবে না। কেকগুলোকে আমি প্রায় 6-7 মিনিট ধরে ভেজে নিয়েছি, আর এরকম কালার চলে এসেছে, তার মানে কেকের ভিতরটাও কিন্তু একদম পারফেক্টভাবে কুক হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন কেকগুলো কত সুন্দরভাবে ফুলেছে। এবার একটা ছাঁকনি দিয়ে কেকগুলোকে তেল ছেঁকে তুলে নিচ্ছি। মাত্র 1 কাপ ময়দা আর একটা ডিম দিয়ে বেশ অনেকগুলো কেক হয়েছে। আপনারা চাইলে সব উপকরণ একটু পরিমাণে বাড়িয়ে দিয়ে বেশি করে এই কেকগুলো তৈরি করে রেখে দিতে পারেন। এই কেকগুলো কিন্তু 2 থেকে 3 দিন এমনিতেই ভালো থাকবে।
ছোট থেকে বড় সবাই কিন্তু এই কেকগুলো খেতে অনেক বেশি পছন্দ করে। আমি একটা কেক ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন কেকগুলো ভিতর থেকে কতটা সফট হয়েছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এই কেকগুলো বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, তৈরি করে বেশি করে রেখে দিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।